نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في القرآن المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال الله عز وجل ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله عز وجل يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وقال الرسول صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم جاء في حديث أن النبي صلى الله عليه وسلم رقي المنبر فقال آمين 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 قيل له يا رسول الله ما كنت تصنع هذا فقال قال لي جبريل رغم أنف عبد أدرك أبويه أو أحدهما فلم يدخله الجنة فقلت آمين ثم قال رغم أنف عبد دخل عليه رمضان فلم يغفر له فقلت آمين إلى آخر الحديث সমস্ত প্রশংসা হামদে সানা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার অনুগ্রহে মাহে রমাদান সিয়াম কিয়াম এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে আজকের উক্ত মাসের একেবারে শেষ দিনে আমাদেরকে পৌঁছে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় অনুগ্রহ করেছেন সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে আজকের এই পবিত্র মাসের পবিত্র দিনে সালাতুল জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল মামুর চাঁদ জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত প্রিয় নবী শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি না হলে আমরা মাহে রমজানের কি মহিমা কি গুরুত্ব কি ফজিলত মর্যাদা জানতে পারতাম না সে মহামানব মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম,
আমরা যেহেতু মাহ রমজানের আজকের শেষ দিন এবং শেষ জুমা, অনেক জায়গায় অনেক দেশে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে ঈদ উল ফিতর হয়ে গেছে, অর্থাৎ রমজান মাস শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি বাড়তি দিন পাওয়ার তৌফিক দিয়েছেন। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ না? এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, তার জন্য অনেক হামদ সানা আমরা পেশ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ইকরাম, মাহে রমাদান শুরু এবং শেষ হয় চাঁদ দেখার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, চাঁদ না দেখতে পাও, তাহলে তোমরা শাবান মাসকে পূর্ণ করো। তো চাঁদ, আমরা যখন রমজানের চাঁদ দেখি তখন সিয়াম শুরু করি, এটা হলো আল্লাহ নবীর নির্দেশ। আবার যখন শাওয়ালের চাঁদ দেখি তখন রমজান মাস শেষ হয়। আর আরবি মাস 30 কিংবা 29 হয়, 31ও হয় না, আবার 28ও হয় না। সুতরাং আমরা যদি না দেখতে পাই আর আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে 30টা আমরা পূর্ণ করব। হয় সেটা শাবান হতে পারে, হয় সেটা রমজান হতে পারে। তো যা হোক, আমরা শুরু করেছি আমাদের ভূখণ্ডে চাঁদ দেখে। আবার ইনশাআল্লাহ আমরা আজকে চাঁদ যদিও নাও দেখতে পারি, তবু আমরা মাহে রমজান পরিপূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মুসলিম ভাই আছেন যারা একটু আগে ভাগে চাঁদ দেখেন সৌদির সাথে, আবার আগে ভাগে চাঁদ দেখেন সৌদির সাথে মিল রেখে। আবার ওনারা একটা যুক্তি দেন যে কেউ আবার মনে কষ্ট নেন না, কেউ যদি এমনটা করেন সমস্যা নাই, এটা এমন না যে ইসলাম ভঙ্গ হয়ে যাবে আর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপরও জানার জন্য বলছি, যেহেতু সকল বিদ্বান একমত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যত বড় বড় বিদ্বান রয়েছে একবিংশ শতাব্দীর সৌদি আরবের ওলামা, ওনারাও বলেন যে আমাদের চাঁদ দেখার সাথে সিয়াম রাখবে, সিয়াম ছাড়বে, এমনটা তোমরা করবে না। বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করেছিল সৌদি দূতাবাস থেকে বাংলাদেশের, যে শেখ, আমরা তো সৌদিয়ান, থাকি বাংলাদেশে বা পাকিস্তানে, যদিও ফতোয়াটা পাকিস্তানে থাকা এম্বাসি থেকে তারা জিজ্ঞাসা করেছিল, উনি সোজা সবটা উত্তর দিয়েছিলেন যে ওই দেশের চাঁদ দেখা অনুযায়ী সিয়াম রাখবে, সিয়াম ছাড়বে, যদিও তোমরা সৌদিয়ান হও না কেন। তো যা হোক, ইখতিলাফ মতভেদ সাহাবীদের যুগ থেকে আসছে, বিশেষ করে চাঁদ দেখার বিষয়ে। যত বড় বড় বিদ্বান দেখবেন একটা মতভেদ আছে, বিশেষ করে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় প্রধান ব্যাখ্যাকার হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় ছিলেন আর উনি ছিলেন মদিনায়। তবু একদিন আগে পিছিয়ে করে ওনারা রমজান মাস শুরু করেছেন এবং ছেড়েছেন, অর্থাৎ ঈদ করেছেন একদিন আগে পিছিয়ে।
তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চাঁদ দেখা কি আপনার আমার জন্য যথেষ্ট না? উনি বললেন না, উনি আগে দেখেছেন, আমরা মদিনাবাসীরা পরে দেখেছি। উনি আগে সিয়াম রেখেছেন, আগে ঈদ করবেন স্বাভাবিকভাবে, আমরা পরে দেখেছি, পরে ঈদ করবেন। তো মোটামুটি এই হাদিসটা, যেটাকে বলা হয় আবু কুরাইবের হাদিস, এই হাদিসটা একটা সমাধান হয়ে যায় কিন্তু, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। নাহলে কিন্তু ঝামেলা থাকবেই। কারণ হলো গতকালকে ঈদ হয়ে গেছে অনেক দেশে, এটা তো আমরা জানি নাকি? নাইজার, মালি, আফগানিস্তানে ঈদ হয়ে গেছে। তো এখন কথা হলো যে আমরা চাঁদ কি সৌদির সাথে সৌদির চাঁদ দেখার সাথে, না বিশ্বের যে কোনো এক জায়গা থেকে? এইগুলো হলো আর কি। এমনি তো আমরা মুসলমানরা নানান মতভেদ, মতানৈক্যে, ইখতিলাফে ঘুরপাক খাচ্ছি, বিচ্ছিন্নতা আমাদের। আবার আমরা ঈদ এবং এই বাৎসরিক একটা ইবাদত, এটাকে নিয়ে আমাদের মধ্যে মতভেদের শেষ নাই। একই সমাজে থাকছি, কিছু ব্যক্তি আগে ঈদ করে নিচ্ছে, কিছু ব্যক্তি পরে। এমনটা কেন হবে? আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় 99% আমরা বাংলাদেশের ভূখণ্ডে চাঁদ দেখা অনুযায়ী সিয়াম রাখি এবং সিয়াম ছাড়ি। তো কি দরকার 2-1% যারা আমরা আলাদা করে রাখি? কোনো তো প্রয়োজন নাই। তো যা হোক, আমাদের এখানে একমত হতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের সালাফি ওলামাগণ সবাই তো একমত নাকি, যে চাঁদ নিজ নিজ ভূখণ্ড অনুযায়ী চাঁদ দেখে সিয়াম রাখা, সিয়াম ছাড়া, ঈদ করা। সেখানে আমি আপনি যদি কিছু দিনের বিষয়ে জানার চেষ্টা করি, চর্চা করি, আবার নিজে একটা মতবাদ, একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা, এটা অহেতুক এবং ঠিক নয়। অন্তত পক্ষে বাৎসরিক এইটাতে আমরা তো ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে পারি, তা না হলে কোনোভাবেই মিটবে না। নাইজার এবং মালি প্রায় সব সময়, বেশিরভাগ সময় সৌদি আরবের আগে চাঁদ দেখে। ওরা কিন্তু সবসময় আগেই দেখে। তো আল্লাহ রসুল তো এমন বলেননি যে আরবের চাঁদ দেখার সাথে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে ঈদ করবে, এটা তো আল্লাহ নবী বলেননি নাকি? আর ইখতিলাফ থাকবে, যেহেতু আল্লাহ রসুলের বিখ্যাত 2জন সাহাবীরা, তাদের জীবনে, তাদের জীবদ্দশাতে এমনটা হয়েছে। প্রিয় দিনী ভাইরা, যা হোক, আমাদের তো মতভেদের আসলে শেষ নাই। আমরা বিশেষ করে বাঙালি মুসলমানরা জ্ঞান অর্জনের চাইতে বেশি আবেগটাকে প্রাধান্য দিই, কিংবা নিজের চিন্তা, আদর্শ, দর্শনটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এই ছিল একটা বিষয়। আর একটা বিষয় হলো একটা চলমান বিষয়, আমরা যেটা খেয়াল করছি যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি, তর্ক বিতর্ক, কাউকে কাফের ফতোয়া দেওয়া, কাউকে ইহুদি নাসারা এজেন্ট ফতোয়া দেওয়া, নানান রকম আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এই বিষয়গুলো আমরা ভালো করে না জানার কারণে যাকে তাকে আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি যে অমুক কাফের, তুমুক কাফের। ফেসবুকে একজন বাংলাদেশের একজন ভালো মানের লেখক, উনি লেখেন আর কি। তো উনি ফতোয়া দিচ্ছেন ফেসবুকে, কি আলেম না কিন্তু, যে সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন এরা সব কাফের। নাউজুবিল্লাহ। তা আমি কমেন্ট করলাম যে মোহতারা, আপনি তো খুব সুন্দর লেখেন, আপনার লেখা চমৎকার, কিন্তু এই ধরনের দ্বীনের বিষয়ে, ধর্মীয় বিষয়ে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু এর বিপদ আপনাকে ঘাড়ে নিতে হবে। উনি পাল্টা কমেন্টে আমাকে লিখছে যে এই তো পেয়ে গেছি কাফের। আমি তো অবাক। তা আমি তখন ওনাকে আবার বললাম যে মোহতারাম,
আপনাকে এই জন্য বলছি যে যে বিষয়ে জ্ঞান নেই নীরব থাকায় শ্রেয়। এই যে আপনি কাফের ফতোয়া দিয়ে দিলেন আমাকে, আমি যদি কাফের না হই আপনার পরিণতি কি হবে আপনি জানেন? তখন চুপ একবারে, আর কিছু। তা আমি বললাম এটাই তো সমস্যা। ইরানের পক্ষে বললে যে আপনি পাক্কা মুসলমান হয়ে যাবেন, এটা কোথায় আছে? ইরান হচ্ছে একটি দেশ যারা নিজেদের দেশের সাথে ইসলামী রিপাবলিক অফ ইরান লিখে থাকে, বা ইসলামী প্রজাতন্ত্রী ইরান। ইরান হলো শিয়াদের সবচেয়ে, খুব শর্টকাটে বলবো তারপরে মূল বিষয়টা, শিয়াদের সবচেয়ে বড় তিনটা দল আছে, অনেকগুলো আছে শাখা উপশাখা, এদের শেষ নাই। তার মধ্যে একটা হলো জাইদিয়া, যেটা হলো ইয়েমেনে যারা যুদ্ধ করছে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে, সুন্নি সরকারের বিরুদ্ধে, হুসিরা, এরা হলো জাইদিয়া। এরা সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে না, এরা কালেমাকেও বিকৃত করে না, তবে বলে যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু একটু অন্যায় করেছেন আলীর সঙ্গে। এর চেয়ে তো বড় নাউজুবিল্লাহ বলতে হবে। কারণ এরা এরকম মনোভাব রাখার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাগণ বলছেন যে এরা কিছুটা কাছাকাছি সুন্নি মুসলমানদের। আর একটা দল হলো ইসনা আশারিয়া, 12 ইমামে বিশ্বাসী, এরা হলো ইরান। আর তৃতীয় একটা দল হচ্ছে বড়, সেটা হলো নুসাইরি বা আলউই, যেটা হলো সিরিয়ার বাশার আল আসাদ। অত পতন হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে, কিন্তু এর ইতিহাস তো আপনারা জানেন। তো যা হোক, এই ইসনা আশারিয়া ইরান, এদের 12 জন ইমাম, যে ইমাম গুণের মর্যাদা তাদের কাছে আল্লাহর চাইতেও বেশি, রাসূলের চাইতেও বেশি। তাদের কালেমা হলো আলাদা, তাদের আজান হলো আলাদা। আপনি অবাক হবেন, এগুলো তো এখন লুকিয়ে রাখার জিনিস নয়, স্পষ্ট। আমরা তো আসলে মানে যাকে তাকে হুজুর বলে অভ্যস্ত। আমার এক দিনী ভাই আছেন, সৌদি আরবে ছিলেন একসময়। এদেশে নর্মাল যেরকম থাকে ক্লিন শেভ, প্যান্ট শার্ট টাইটুই পরা, সৌদি আরবে যা মোটামুটি একটা ভালো চাকরি করতেন। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে উনি পুরা গেট আপ চেঞ্জ করে আসছে। সবসময় টুপি থাকে, বড় বড় দাড়ি, সুন্নতি দাড়ি আর কি, জুব্বা পরে থাকেন। তো ওনাকে সবাই বলে হুজুর, মৌলানা সাহেব, কিন্তু উনি আসলে মৌলানা না। কারণ আমাদের দেশে পোশাক দেখে নির্ণয় করা হয় যে লোকটা মৌলানা না মৌলানা না। যেমন ডাক্তার জাকির নায়েক অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের দিনের, কিন্তু উনি প্যান্ট শার্ট পরেন, এজন্য আমাদের দেশের আলেম ওলামায়ে ওনাকে কাফের ফতোয়া দেয়, আর অনেক কথা বলে। কিন্তু দিনের সহি জ্ঞানগুলো মাশাআল্লাহ উনি অনেক রাখেন, যে কোনো আমাদের দেশে বড় বড় আলেমের চাইতেও তিনি ভালো জানেন। কিন্তু গেট আপ না থাকার কারণে উনি তো আলেম না, বরং ওনাকে খারিজি করে দেয় ইসলাম থেকে, নাউজুবিল্লাহ। কিন্তু পোশাকটা যদি ঠিক থাকে, ও এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, দিনের সাথে কোনো যদি সম্পর্ক না থাকে, তবুও সে বড় দিনদার আল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। ছোট্ট একটা বাচ্চা, ওকে বলছে, টুপি পাঞ্জাবি পরে আছে, ওকে বলছে হুজুর, আপনি একজন বড় স্কলার, আপনাকে বলছে হুজুর। কোনো পার্থক্য না। মানে আমাদের চিন্তাধারাটা হলো এরকম, আউটলুকিং, এটাতে আমরা খুব অভ্যস্ত। তো ইরান হচ্ছে আমাদের এমন একটি রাষ্ট্র যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো গোটা মধ্যপ্রাচ্যে শিয়াইজমকে প্রতিষ্ঠা করা। আবার অনেকে বলবেন যে গীবত করছে রোজা রেখে। গীবত নয়, এগুলো দিনের বিষয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক আর মুনাফিকদের পরিচয়গুলো তুলে ধরতেন না নাকি? দিনের বিষয়ে আমভাবে এটা বলা যায়, এটা গীবত নয়।
আমরা অনেকে বুঝি না, মুশরিকদের নিন্দা করা কি গীবত? মুনাফিকদের নিন্দা করা গীবত নাকি? না। তো যা হোক, এই ইসনা আশারিয়া 12 ইমামে বিশ্বাসী এই ইরানের যারা শিয়া রয়েছেন, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জানি দুশমন। আপনাকে অর্থাৎ একজন সুন্নি মুসলমানকে হত্যা করাটা তারা নেকির কাজ মনে করে। আপনি চিন্তা করতে পারেন? এটা কখনোই ভাবতে পারবেন না। কারণ ওরা বাহ্যিকভাবে প্রকাশ করে যে আমরা কঠিন ইসলামী আদর্শকে পালন করি, কিন্তু আসলে নয়। আপনি এখন দেখতে পাবেন একবারে আলখেল্লা পরা, পাগড়ি পরা, বড় বড় দাড়িওয়ালা বড় একজন শিয়া স্কলার বলতেছে, একজন প্রশ্ন করছে যে শেখ আনা সুন্নি মুসলিম, আনা উহিব্বু আবা বকরিন ওয়া ওমর ওয়া উসমান, হাল আনা মুসলিম? আমি একজন সুন্নি মুসলমান, আমি আবু বকর, ওমর, উসমানকে ভালোবাসি, আমি কি মুসলিম? আপনি কি বলেন? তো সে উত্তর দিচ্ছে যে তুমি হলো একজন কাফের জিন্দিক। ভিডিওটা আছে আমার কাছে। তুমি হচ্ছে একজন কাফের জিন্দিক, কারণ আবু বকর, ওমর, উসমান এরা হলো লানত প্রাপ্ত। নাউজুবিল্লাহ। এদেরকে যারা মহব্বত করবে এরাও লানত প্রাপ্ত। এরা হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। অবাক হবে না? এগুলো তো লুকানোর বিষয় না। সম্ভবত ইউরোপের কান্ট্রিতে 2 জন অমুসলিম ভাই ইসলাম গ্রহণ করছে, ঘটনা কোনো ওদের কাছে এসছে। তো ওরা ওদেরকে কালেমা পড়াচ্ছে কি জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং নিশ্চয় আলী হচ্ছে আল্লাহর ওলি। এটা হলো ওদের কালেমা। তো কালেমা আলাদা, আজান আলাদা, নামাজের আলাদা, সবকিছু আলাদা। তারপর আমরা আবেগে ভরা মুসলমান, আমরা কি বলি যে না এরা হচ্ছে মুসলমান, পাক্কা মুসলমান। এদেরকে যারা মুসলমান না মুখে করবে তারাই কাফের। আস্তাগফিরুল্লাহ। অথচ আপনাকে কাফের মনে করে, আপনি জানেন? আপনাকে, এই যে এতগুলো আছেন লোক, সারা বিশ্বের সুন্নি মুসলমানদেরকে তারা কাফের মনে করে, হত্যা করাকে তারা নেকির কাজ মনে করে। এখন কথা হলো যে এই যে ইসরায়েল আর ইউরোপ, আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, এটা কিসের জন্য এটা জানেন আপনারা? ফিলিস্তিনের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য। মাশাআল্লাহ, যারা একটু পড়াশোনা করেন তারা জানেন কিসের জন্য? নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। কারণ ইসরায়েল চায় গ্রেট ইসরায়েল কায়েম করবে, গোটা মধ্যপ্রাচ্যকে দখল করে। শিয়া ইরান চাচ্ছে যে গোটা মধ্যপ্রাচ্যে শিয়াইজম কায়েম করব। মক্কা মদিনায় যতদিন না পর্যন্ত আমাদের আজান উচ্চারিত হবে ততদিন আমরা থেমে থাকবো না, এটা হলো তাদের টার্গেট। মক্কা মদিনায় আজান হয় কোরআন হাদিসে যেটা আছে ওইভাবে, কিন্তু ওদের তো আজান আলাদা। ওদের আজানে কি আছে? প্রায় 3 থেকে 4টা শব্দ আলাদা আছে, অতিরিক্ত আছে। আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আপনি দেখবেন, সার্চ দিবেন, চলে আসবে শিয়াদের আজান। এগুলো তো আমাদের একটু জানতে হবে। তো এই কারণে কিন্তু দ্বন্দ্ব, অন্য কোনো কারণে না। আপনি আরো স্পষ্ট হবেন, ইরান পশ্চিমাদের এবং ইসরায়েলকে, আমেরিকাকে শর্ত দিয়েছে যুদ্ধ থামানোর জন্য। সেই শর্তগুলোর মধ্যে একটাও নাই ইসলামী কোনো শর্ত। কি আছে? 1 নম্বর শর্ত হলো যে যুদ্ধ বন্ধ করতে হবে, মানে ইরানে হামলা বন্ধ করতে হবে।
ইরানের উপর যত নিষেধাজ্ঞা আছে তুলে নিতে হবে। ইরানকে তার নিজের গতিতে অর্থাৎ পারমাণবিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। এই তিনটা শর্ত। চতুর্থ শর্তটা যদি এমনটা হতো যে এই মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা বন্ধ করতে হবে, এটা করলে পারতেন না? পারতেন তো, কেন না? কারণ আমি আরো গভীরে গেলাম, তো উনারা বলতেছেন যে লাইসাতিল আলাকাতু মাআল কুদস, শিয়া একজন রাফিজি বড় আলেম বলছেন ইরানের, যে আমাদের সাথে বাইতুল মাকদিসের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মেরাজে গেছেন, ওখানে ওই মসজিদুল আকসার নাম আল্লাহ নিজে নিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কেন নেয় না জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এই বাইতুল মাকদিস বিজয় হয়েছিল 16 হিজরিতে। উমর রাদিয়াল্লাহু আনহুকে এরা কাফের কেন বলে জানেন? অন্যতম একটা কারণ হলো কাদেসিয়ার যুদ্ধ। ইসলামের ঐতিহাসিক একটি যুদ্ধ হলো কাদেসিয়া, যেটি 15 হিজরিতে কোনো বর্ণনায় পাওয়া যায় যে শাবান মাসে, কোনো বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 30 থেকে 36, আর এই অগ্নি পূজক ইরানি পারসিকদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পাঠানো দিগ্বিজয়ী বীর সেনানী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই যুদ্ধ বিজয় হয়। সাথে সাথে 4 থেকে 5 হাজার এই পারসিক সৈন্য মুসলমান হয়ে যায়। এই যে পরাজয়, এটা তারা কিন্তু মেনে নেয়, কারণ পারসিক একটা জাতীয়তা আছে, এটা সহজে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ নবী থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত 2টা সুপার পাওয়ার ছিল, একটা হলো রোমান সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য যেটা ছিল ইরান কেন্দ্রিক, আর রোমান সাম্রাজ্য যেটা ইটালি রোম এই কেন্দ্রিক ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা বাস্তবায়ন হয়ে গেছে। এই 2 সুপার পাওয়ার মুসলমানদের পদানত হয়েছিল, বিজয়ী হয়েছিল, এবং মুসলমানরা এই রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যকে উৎখাত করে ইসলামী সাম্রাজ্য কায়েম করেছে। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে হত্যাকারী আবু লুলুর মাজার কিন্তু ইরানে, জানি না ওটা কাল্পনিক না বাস্তবিক, কিন্তু মাজার আছে, এবং তারা অত্যন্ত জাঁকজমক ভাবে ওটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারী আবু লুলুর মাজার। প্রিয় দিনী ভাইরা, যা হোক, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা কাফের বলে এবং জাহান্নামী বলে। তারা কেক কাটে আয়েশার নামে এবং বলে আয়েশা জাহান্নামী, আয়েশা ফিন্নার, হাফসা ফিন্নার, আবু বকর ফিন্নার, ওমর ফিন্নার, উসমান ফিন্নার। এইভাবে তারা আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ সাহাবী, এই দুনিয়ার নিচে, আসমানের নিচে, এই দুনিয়ার বুকে আল্লাহ নবীর পরে শ্রেষ্ঠ মানুষগুলোকে তারা কাফের মনে করে। তাহলে আমাদের এই অবস্থা কি অবস্থান গ্রহণ করবেন? চুপ থাকবেন? ইসরায়েল আমেরিকা ইরানে হামলা করছে, আর ইরান হামলা করছে কোথায়? সৌদি আরবে। ইরান হামলা করছে কুয়েতে, মুসলিম কান্ট্রিগুলো, 5-6টা মুসলিম কান্ট্রিতে কন্টিনিউ হামলা চলছে। সবচাইতে বেশি হামলা করেছে বাহরাইন আর কুয়েতে, তারপরে হলো ইসরায়েল। কেন এটা? তো যা হোক, এলাকা আফসোসের বিষয়, আমরা অনেকে না জানার কারণে আবেগী হয়ে অনেক কথা বলি, অনেক মন্তব্য করি। এগুলো থেকে বিরত থাকতে হবে, এবং শিয়া সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, এদের ইতিহাস জানতে হবে, কারণ এটাই হলো দ্বীনের অংশ, তামাশার বিষয় নয়।
আমেরিকা, ইসরায়েল হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু, কিন্তু শিয়ারা প্রকাশ্য না, এরা হলো গোপন। এই উম্মার সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ রসুলের যুগে যে মুনাফিক ছিল তাদেরকে আল্লাহ রসুলও চিনতে পারতেন না যতক্ষণ না আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানাতো। এখন আমরা চিনবো কেমনে? আমরা কিভাবে জানবো? যারা এই উম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদেরকে, জান্নাতি সাহাবীদেরকে, যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে যারা জাহান্নামী বলে, কাফের বলে, লানত করে, এরা কিভাবে মুসলিম হতে পারে? আপনার বিবেককে একটু প্রশ্ন করেন। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা আল্লাহ বলেছে, তার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, তাকে তারা কি বলে জানেন? মুসলমানদের মা, আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী, তাকে বলে যে ইনি হলেন ব্যভিচারী। তাদের টার্গেট হলো মদিনা দখল করে বাকি গোরস্থানে থাকা মা আয়েশার কবর থেকে তার লাশকে বের করে তার রজম করবে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেছেন? এগুলো বানানো কথা নয়, এগুলো হলো তাদের কিতাব থেকে কথা। আর আমরা আবেগের বসে বলি হ্যাঁ এটা ঠিক যে ইসরায়েল নামক এই বিস্ফোর রাষ্ট্রটির ধ্বংস যে কোনো ওসিলা হোক, এটা আমরা চাই, আল্লাহর কাছে এটা দোয়া করি। ইসরায়েল আমেরিকার পতন হোক, এই রাষ্ট্রগুলো নিশ্চিহ্ন হয়ে যাক, এই দুনিয়া থেকে মুছে যাক, এটা আমরা মনে প্রাণে চাই এবং আল্লাহর কাছে দোয়া করি। সেটা যে কারোর মাধ্যমে হোক, সেটা ইরানের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে হতে পারে। তবে সুন্নি মুসলমানদের উচিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাদের অনেক সম্পদ দান করেছিলেন, সেটাকে কাজে লাগানো। সূরা আনফালের এই আয়াতকে আমি কখনো ভুলি না, ভুলতে চাই না। এই আয়াতটি আমাদের মুসলিম শাসকরা বেমালুম ভুলে আছে। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। হে মুমিনরা, তোমরা তাদের বিরুদ্ধে, অর্থাৎ তোমাদের শত্রু ইহুদি খ্রিস্টান মুশরিকদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। মিন কুওয়া মানে কি? সামরিক শক্তি, যতদূর সম্ভব, যথাসাধ্য সম্ভব তোমরা সংগ্রহ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মুসলিম দেশগুলো, আল্লাহ তাদের অনেক অর্থ দিয়েছে, তো প্ল্যান পরিকল্পনা এত ভুল যে তারা সামরিক, অত্যাধুনিক সামরিক এগুলো ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতি ওরকম নেই। ইরান যেমনটি নেওয়া ছিল এরকম নেওয়া উচিত ছিল, সৌদি আরবকে এমনটি নেওয়া উচিত ছিল, কাতারকে, দুবাইকে, কুয়েতকে। কিন্তু এরা কি করেছে? দুর্ভাগ্যের বিষয়, নিজেদের নিরাপত্তা তুলে দিয়েছে যাদের পূর্বপুরুষরা শতকের পর শতক ক্রুসেডার ইহুদি নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের হাতে তুলে দিয়েছে। এটা খুব কষ্ট দেয়। আপনি আমি যারা নিজে একটু বুঝি, দিনকে ভালোবাসি, তাদের খুব পীড়া দেয়, কিন্তু আমাকে খুব পীড়িত করে এই বিষয়গুলো। কেন এমনটা হবে? এটা তো আল্লাহর আদেশ, কেন আমরা ভুলে যাব? আল্লাহ তো প্রস্তুতি নিতে বলেছেন, যতদূর সম্ভব তোমরা প্রস্তুতি নাও, কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করো। এই জন্য আমি বলি, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির কাছে পারমাণবিক বোমা থাকা উচিত ছিল, প্রত্যেকটা মুসলিম দেশের কাছে। কিন্তু দুর্ভাগ্য, এগুলো তারা চিন্তাই করে। ইহুদি নাসারা, আমরা খালি বলি যে তারা টেকনোলজি, আরে টেকনোলজি কি? ওরা মানুষকে মারার জন্য, শোষণ করার জন্য গবেষণা করছে, রিসার্চ করে বিভিন্ন রকমই করতেছে। মুসলমানরা এখানেই ভুল করেছে। মুসলমানদের কাছে আসে না, সবই তো আসে, কিন্তু গভীর গবেষণা এই বিশ্বে টিকে থাকার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে সবার উপরে রাখার জন্য
সামরিক শক্তি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান প্লাস সামরিক শক্তি ছাড়া সম্ভব নয়। দুটাই লাগে। দুর্ভাগ্য আজকে আমরা মুসলমানরা না ঈমানের দিক দিয়ে মজবুত আছি, আর না কি সামরিক দিক দিয়ে, কোনটার দিক দিয়ে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা আশাহত হইও না, দুর্বল ভাবিও না, নিজেদেরকে দুঃখ করিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে সবার উপরে, তোমাদেরকে দেখে সবাই ভয় পাবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যে পরিপূর্ণ ঈমানদার তোমাদেরকে হবে। আমরা তো পরিপূর্ণ ঈমানদার সত্যিকার আল্লাহর শর্ত অনুযায়ী হতে পারিনি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। মসজিদুল হারামের ইমাম সাহেব বলছেন, শতকরা 1%, শতকরা 2-1% আল্লাহ এবং রাসূল যেভাবে মূলনীতি দিয়েছেন, ওই মূলনীতি অনুসরণ করে 1-2% মুসলিম পাওয়া খুব কঠিন। এটাই হচ্ছে অবস্থা আমাদের। তো আমরা না আছে আমাদের ঈমান, আর না আছে আমাদের অস্ত্র, কোনটাই না। এটাই হলো দুর্ভাগ্য, দুঃখজনক। প্রিয় দিনী ভাইরা, যা হোক, ইরান ইসরায়েল এগুলো যুদ্ধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটুক বলতে পারেন যে আল্লাহ, তোমার কাছে যারা শত্রু এদেরকে তুমি ধ্বংস করে দাও। বাকি আবেগকে নিয়ন্ত্রণ করবেন, যাকে তাকে ফতোয়া দেওয়া থেকে বিরত থাকবেন। নাম্বার 3, আমরা মাহে রমজান শেষ করছি, কিন্তু এই মাহে রমজানের মাধ্যমে আমরা কি অর্জন করছি, কি অর্জন করতে পেরেছি, এখন এটা হিসাব নিকাশের সময়। কিন্তু যেহেতু মাহে রমজানটা এমন একটি মাস, যে মাসে সব ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে দিয়েছে। সব ধরনের ইবাদত, সিয়াম আছে, সালাত আছে, যাকাত আছে, সাদাকা আছে, ইতিকাফ আছে, তাহাজ্জুদ আছে, তারাবিহ আছে, লাইলাতুল কদর আছে। সব ধরনের মর্যাদাপূর্ণ ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাত্র মাস, যে মাসে সবগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, সেই মাসটি হচ্ছে রমজান। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমরা কি অর্জন করতে পেরেছি আমাদের একটা হিসাব করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু হতে পারো। তাহলে সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন কিসের জন্য? ভালো মানুষ তৈরি করার জন্য। ভালো মানুষ কিভাবে আমরা হতে পারবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়েছেন। একটা দিয়েছেন সিয়াম, আর একটা দিয়েছেন কি? তেলাওয়াতুল কোরআন। আমরা কি দুইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে পেরেছি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজের প্রবৃত্তিকে চলমান রাখা, এবং আল্লাহর অবাধ্যতায় নিজের প্রবৃত্তিকে দমন করা। যেই ব্যক্তি নিজের প্রবৃত্তিকে দমন করতে পারবে, অর্থাৎ আল্লাহর অবাধ্যতায় পরিচালিত না করে আল্লাহর আনুগত্যের ভিতরে পরিচালিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আর এটার জন্য কিন্তু মাহে রমজান আমাদের কাছে এসেছিল। সুতরাং তাকওয়ার কতটুকু আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পেরেছি, এটাই হলো এখন মূল বিষয়, এখন হিসাব নিকাশের বিষয়। মাহে রমজান এসেছিল আমাদেরকে, আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, তিরমিজির মধ্যেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবার জন্য মেম্বারে উঠছিলেন, তিনি 3 বার আমিন আমিন বললেন। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, আপনি তো সাধারণত এরকম করেন না, কেন আজকে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে আমার কাছে জিবরিল এসেছিল, এসে বলল
যে মান আদরাকা শাহর রমাদানা, যে ব্যক্তি রমজান মাসকে পেল, ফালাম ইউগফার লাহু, রমজান মাস পাওয়ার পরও নিজের অতীতের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারল না, সেই ব্যক্তি আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে দূরীভূত হোক। আরেক হাদিসে এসেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলোকে পাক সাফ করিয়ে নিতে পারল না, ওই ব্যক্তির ধ্বংস হোক, ওই ব্যক্তি আল্লাহর দয়া এবং অনুগ্রহ থেকে দূরে সরে যাক। নবী মুহাম্মদ আপনি আমিন বলুন। আল্লাহ বলেছেন, জিবরিল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মাহে রমজান পেয়ে যদি আমরা সত্যি আমাদের গুনাহগুলোকে মাফ না করিয়ে নিতে পারি, আমাদের চাইতে দুর্ভাগা, আমাদের চাইতে খারাপ মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আমিনের কথা বললেন। জিবরিল এসে বলল, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা তাদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি আল্লাহর দয়া, রহমত, বরকত থেকে দূরীভূত হোক। নবী মুহাম্মদ আপনি আমিন বলুন। আল্লাহ রাসূল বললেন, তখন আমিন আমিন বললাম। তো আল্লাহ বললেন, জিবরিল বললেন, রাসূল বললেন, যার ব্যাপারে এরকম বদদোয়া করলেন তার পরিণতি কি হতে পারে? প্রিয় দিনী ভাইরা, সুতরাং আমাদের হিসাব করতে হবে। এই মাহে রমজান আমাদের কাছে কিছু দাবি দাওয়া রেখে যাচ্ছে, এই দাবিগুলো আমাদের পূর্ণ করতে হবে। যদি আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, কিভাবে বুঝতে পারবো? আল্লাহর আনুগত্যে যদি আপনার মন স্থির থাকে, রমজান পার হয়ে গেছে আর নামাজও বাদ দিয়ে দিলেন, ভালো ব্যক্তি যে একটু হওয়ার চেষ্টা করেছিলেন সেটাও বাদ দিয়ে দিলেন, আগের যেমন ছিলেন তেমনই, এটা করলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে মশকরা করা হবে, তামাশা করা হবে, যেটা কখনো একজন মুমিন করতে পারেন। এই জন্য তাকওয়ার দাবি হলো যে আপনি সামনে রমজান পর্যন্ত, সামনে রমজান কেন, মৃত্যু পর্যন্ত, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আল হিজরে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের দাসত্ব করো, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। সুতরাং আমরা যারা যুবক হয়েছি, সাবালক হয়েছি, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রযোজ্য, আবশ্যিক মৃত্যু পর্যন্ত, মরার আগে ছাড় না এখান থেকে। আমরা অনেকেই রমজান মাস আসলে রোজা নামাজ ধরি, আবার রোজা নামাজ ছেড়ে দিই রমজান মাস চলে, এটা ঠিক নয়। রমজান মাস আসলে আমরা অনেকে ক্লিন শেপ বন্ধ করি, রমজান মাস চলে গেলেই ক্লিন শেপটা করে ফেলি, এটা ঠিক নয়, এটা তাকওয়া নয়। আপনি তাকওয়া অর্জন করতে পারেন না, আপনার নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারেন, বিধায় আপনার ভিতরে এই সমস্ত কাজ করে। প্রিয় দিনী ভাইরা, তো রমজানের দাবি এবং শিক্ষা, এক নম্বর শিক্ষা হলো যে অবশ্যই আমাদেরকে সমস্ত শিরক থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বড় শিরক, ছোট শিরক, যত ধরনের শিরক আছে এই সমস্ত শিরক থেকে দূরে থাকতে হবে। লোক দেখানো শিরক থেকে বিরত থাকতে হবে। লোক দেখানো শিরক বলতে একটি ভালো আমল করছি যাতে করে মানুষ দেখে বলে যে লোকটা ভালো, দান করছেন যাতে করে মনে করে মানুষ যেন বলে লোকটা দানশীল, এই জন্য আপনি দান করছেন, এই জন্য নামাজটাকে একটু দীর্ঘ করেছেন, এই জন্য আপনি কোরআন তেলাওয়াত করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, লোক দেখানোর উদ্দেশ্যে, লৌকিকতার উদ্দেশ্যে, তাহলে এটা শিরকে পরিণত হবে। প্রিয় দিনী ভাইরা, তো এই জন্য বড় ছোট সমস্ত শিরক থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় রমজানের শিক্ষা হচ্ছে সমস্ত কুফরি থেকে দূরে থাকতে হবে। সেটা এক নাম্বার যদি বলি কুফরি, অর্থাৎ কোরআন এবং হাদিস কোনো কিছুকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ জ্ঞান করা, এগুলো হলো কুফরির নামান্তর, কুফরির অংশ। সুতরাং এই সমস্ত কুফরি থেকে বিরত থাকতে হবে, সেটা ছোট কুফরি হোক আর বড় কুফরি হোক। আরেকটা কুফরি যেটা আমরা অনেকে করি, রমজান মাস আসলে নামাজি সেজে যায়, ফরজ নামাজ পড়ি, তারাবিও পড়ি, রমজান মাস চলে গেলে তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজটা তখন বাদ দিয়ে দিই।
এগুলা ঠিক নয়, এটা কিন্তু কুফরি। সালাত ত্যাগ করা হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনহুম আস-সালাহ, আমাদের মাঝে আর কাফের মুশরিক বেদিনদের মাঝে পার্থক্যটাই হলো নামাজ। ফামান তারাকা ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজকে ত্যাগ করলো, ছেড়ে দিল, বাদ দিয়ে দিল, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। সুতরাং যারা কিছুদিনের জন্য নামাজ ধরে আবার ছাড়ে, এরা কিন্তু ভালো মুসলমান নয়। এই সমস্ত জঘন্য কুফরি থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি কাবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হালাল থেকে আপনি বিরত থাকলেন কেন? আল্লাহ তাআলা আপনাকে বললেন এই যে একটা মাস, যাতে করে আপনি এখান থেকে প্রশিক্ষণ নেন, ট্রেনিং নেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে যাবতীয় যে হারাম আছে, ওই হারামগুলো থেকে আপনি অন্য মাসও নিজেকে বিরত রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা এটা ট্রেনিং দিয়েছেন, আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু রমজান যাওয়ার পরে আবারও সুদ ঘুষ, আবারও রাহাজানি, ছিনতাই, ঠকানো, চাঁদাবাজি, ভাই বোনকে ঠকিয়ে অর্থ উপার্জন, ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন, যত ধরনের অন্যায় উপার্জন আছে, এগুলোতে আপনি রমজান গেল আবার ফিরে গেলেন, এমনটার জন্য না হয়। কোনো মুসলিম এটা করতে পারে না। যত ধরনের কাবিরা গুনাহ আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার কাবিরা গুনাহ, হারাম উপার্জন থেকে মৃত্যু পর্যন্ত নিজেকে বিরত রাখতে হবে। শুধু রমজান আসছে আর বিরত হয়ে গেলাম, রমজান গেল আবার শুরু করে দিলাম, এটা যেন না হয়। এটা কোনো মুসলিম করতে পারে না। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা, তোমরা তোমাদের পরস্পরের মাঝে বাতিল সম্পদকে ভক্ষণ করিও না। বাতিল সম্পদ বলতে কি? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে বলছেন আল বাতিলু হুয়া কুল্লু মালিন কুসিবা মিন গায়রি শারঈয়্যাহ, ওই প্রত্যেক সম্পদ যে সম্পদকে উপার্জন করা হয় অবৈধ পন্থায়। সেটা যে কোনো উপায় হতে পারে, সেটা টেন্ডারবাজিতে হতে পারে, ঘুষের মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, কিংবা যারা ব্যবসার মধ্যে ভেজাল মিশ্রণের মাধ্যমে। এক কথায় শরিয়া বহির্ভূত যত রয়েছে সমস্ত বাতিলের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, নিষেধ করেছে। আমরা অনেকে কি করি? সুদ ঘুষ থেকে, বিশেষ করে সুদ থেকে বিরত থাকে রমজান মাসে। রমজানের আগে বলে দেয় সুদের কাস্টমারদের যে ভাই আমি আর সুদ খাবো না, রমজান আসতেছে আর খাবো না। রমজান চলে এসে আবার শুরু করে দিচ্ছে। ঘুষের টাকা নেয় না, ওই যে দেখেন না কিছু ফানি ভিডিও করে, বাস্তব তো এটা। ঘুষের টাকাও নেবে না রমজান মাস। প্রিয় দিনী ভাইরা, তেমনি ভাবে অনেকে কি করে, হারাম একটি কাজ, সেটাকে আমরা রমজানে আসলে অনেকে হারাম মনে করি, রমজান চলে গেলে আবার হালাল মনে করি। সেটা হলো গান বাজনা। গান বাজনা তো মনে হয় যে চাঁদটা ডুববে আর শুরু হয়ে, সূর্য ডুববে আর শুরু হয়ে যাবে। যারা দেখবেন রমজান মাসে গান বাজনা থেকে বিরত ছিল, এই সূর্যটা ডুবার সাথে সাথে দেখবেন এরা শুরু করে দিয়েছে। বুঝতে হবে যে ওই ব্যক্তির রমজান, তার সিয়াম, তার তারাবি কোনো কাজে আসে। এটা হলো আলামত যে আপনি আবার পাপের দিকে ফিরে যাবেন। এটাই হলো আলামত যে আপনার ওটা কবুল হয়নি। খুবই দুঃখ লাগে, আমাদের মুসলমানদের একটা এখন টেন্ডেন্সি হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে যে যে কোনো অনুষ্ঠান হলে গান বাজনা করতেই হবে, ফুর্তি করতে হবে। এটা হলো আমাদের অবস্থা। এবং মনে করবেন, মনে করা কি, এটাই বাস্তব। যুব সমাজ এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে এটাই বলেছেন 1400 বছর আগে। কি বলেছেন? লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতেরই কিছু অপদার্থ নিকৃষ্ট লোকের আবির্ভাব হবে।
ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, পুরুষ মানুষরা রেশমি কাপড়কে পরিধান করবে। ওয়াল খামরা, মদ্যপানকে বৈধ মনে করবে। ওয়াল মাআজিফ, গান বাজনাকে আর বৈধ মনে করবে। এটা আল্লাহ নবী আগে বলে গেছে। আল্লাহ নবী এটা বলেননি যে অন্যদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কিছু লোক জঘন্য শ্রেণীর যাদের আবির্ভাব হবে তারা এমনটা মনে করবে। এই চারটা হারাম জিনিসকে তারা হালাল মনে করবে। জেনাকে, রেশমি কাপড়কে, মদ্যপানকে, মাদক, যত ধরনের মাদক দ্রব্য আছে, আর একটা কি গান বাজনাকে, এই চারটা জিনিসকে এরা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে আমাদের, এর মানে কি হলো, ঈদ আসলে কোন একটা অনুষ্ঠান হলে, বিয়ের অনুষ্ঠান হোক আর ঈদের অনুষ্ঠান হোক, গান বাজনা ছাড়া চলে না। এরা হলো লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এরা অভিশপ্ত। যুবক, তোমাকে অবশ্যই এই নোংরামি গুলো থেকে বিরত থাকতে হবে। মুসলিম মাত্রই এগুলো থেকে বিরত থাকতে হবে, শুধু রমজানে না, এটা সবসময়। তারপরে আরো কিছু রয়েছে যেগুলো সময়ের অভাবে বলতে পারছি না। অনেকে বাপ মার সাথে একটু ভালো ব্যবহার করে, রমজান চলে গেলে আবার বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। বাপ মা তো হলো এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন হুমা জান্নাত কা নারক, তোমার বাপ মা হলো তোমার জান্নাত জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম হলো বাপ মা। বাপ মার সাথে কখনো রুড ব্যবহার করা যায় না, কোনোভাবেই যায় না, কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়, কোনোভাবেই না। বাপ মাকে সবচাইতে বেশি শ্রদ্ধা করবেন, পৃথিবীর মাঝে সবচাইতে বেশি ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, সম্মান দিবেন বাপ মাকে, কারণ এটাই হচ্ছে আপনার জান্নাত এবং জাহান্নাম। প্রিয় দিনী ভাইরা, তেমনি ভাবে গীবত, চুগলখড়ি এগুলো সবসময় হারাম। চুগলখড়ি, গীবতখড়ি এগুলো সবসময় হারাম, কখনো এগুলো হালাল নয়। রমজানে যেমন হারাম, চিরকালই এটা হারাম। তেমন ভাবে আর একটা হারাম কাজ আমরা করি, ওই যে রমজান আসলে একটু দাড়ি রাখি, রমজান মাস চলে গেলে ক্লিন শেভ করি, এটা হারাম। দাড়ি ক্লিন শেভ করা হারাম। আপনি বলবেন নবীর সুন্নাত বলে আপনি একে অপেক্ষা করবেন না, সুযোগ নাই। প্রায় 30 থেকে 36টি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াফুল্লুহা ওয়া খালিফুল মুশরিক, তোমরা দাড়ি লম্বা করো, মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকরা যেমন চুল আর দাড়িকে সমানভাবে রাখে, এটা করা যাবে না। মোচগুলোকে কেটে ছেটে রাখতে হবে, চাঁচা যাবে না, এটা আমরা অনেকে ভুল বুঝি। তো দাড়ি চাচা এই হারামি কাজে যেন আমরা না জড়াই। তেমনি ভাবে লুবসুল কাসির, সিয়াবুল কাসির, মানে শর্ট প্যান্ট পরা। আজকের যুবকদের এটা ভাইরাসে পরিণত হয়েছে, যে এরা বাইরে বের হলে কি শর্ট প্যান্ট পরে বের হয় বেহায়ের মতো। এটা নির্লজ্জতা, চূড়ান্ত জঘন্য নির্লজ্জতা হলো এই কি বলে হাঁটুর উপরে প্যান্ট পরা। হ্যাঁ, হাঁটু ঢেকে কেউ যদি শর্ট প্যান্ট পরে সমস্যা নেই, কিন্তু এটা হাঁটুর উপরে যদি হয়, সামান্যতম হয়, তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, কাফেরদের কালচার। আপনি ওটার সাথে একাত্ম হবেন কেন? এই হারাম কাজগুলো থেকে, এগুলো আমাদের রমজান শিখিয়েছে। এটাই হলো তাকওয়ার দাবি, এটাই হলো রমজানের দাবি, যদি আমরা এই হারাম কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। প্রিয় দিনী ভাইরা, তারপরে আমরা ঈদের দিন কিছু খারাপ কাজ করি, যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। ঈদ মানে হলো আনন্দ উৎসব, এবং আনন্দ উৎসব প্রকাশ করাটা হলো ইমানের একটি অংশ। শেয়ারুল ইমান, এটা শেয়ারুল ইসলাম বলা হয়, মানে ইসলামের প্রতীক। ঈদ আসলে আনন্দ প্রকাশ করা, এটা হলো ইসলামের প্রতীক। কিন্তু আমরা কি করি, বিভিন্ন কারণে আনন্দ হয় না। যদি নতুন জামা না পাই, বাস আনন্দ শেষ। আমাদের আনন্দ মানেই হলো নতুন জামা কিনতেই হবে। দেখলাম বাজারে স্বামী স্ত্রী মারামারি লেগেছে, একটা পছন্দের জামা কিনে দেয়নি, স্বামীকে ওখানে মারে।
তালাক হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, কি এগুলো অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আহসানুস সিয়াব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জন্য উত্তম পোশাক পরতেন। এটা বলেননি যে জাদিদ নতুন পোশাক পরতে হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন, এটা উদ্বুদ্ধ করেন। আপনার কাছে যেটা ভালো পোশাক ওটা আপনি পরবেন, যদি পুরাতনও হয় ইস্ত্রি করে সুন্দর হয় ওটাই পরবেন। নতুন পোশাক পরতে হবে এবং এটার জন্য ইবাদতের মাসে যা বেহায়ার মতো ঘোরাঘুরি, এটা কোনোভাবেই ঠিক নয়। কোন মুসলিম নারী এমনটা করতে পারে না। কত দুর্ভাগ্য দেখেন, শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিতেন ইবাদত বন্দেগীতে। আল্লাহ নবী এটার জন্য ইতিকাফ থেকে বের হতেন না, মসজিদ থেকে বের হতেন না, ইতিকাফে বসে থাকতেন। আর এই 10 দিনই আমাদের কি হয়, মার্কেটিং চলে। আপনার আমার স্ত্রী মেয়ে বেহায়ার মতো যাচ্ছে, পুরুষের সাথে গায়ে লাগছে আর পোশাক দামাদামি করছে, মনে হচ্ছে যেন কোনো বিষয় না এগুলো, কিন্তু এগুলো হলো নোংরামি। হাদা ইখতিলাতুল মারআ মা'আর রিজাল, মহিলাদের সংমিশ্রণ, এটা ইসলামে হারাম। আজকাল মার্কেট আমরা আছে যে শুধু মহিলা মার্কেট নাই, প্রিয় দিনী ভাইরা। তো আমাদেরকে এই সমস্ত এই রোজা শেষে ঈদ উল ফিতরের দিন আনন্দ উৎসব করতে হবে, এটাই হলো দিনের বিষয়। আপনি সেখানে বিশেষ করে ঈদ উল ফিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে কিছু খেয়ে বের হতেন, খেজুর খেয়ে বের হতেন। বেজোড় খেজুর তিনি খেয়ে ঈদ উল ফিতরের জন্য বের হতেন, ঈদ উল আজহা না খেয়ে বের হতেন। তো এটা একটি সুন্নাত। যা হোক, আরেকটা বিষয় না বললেই না, যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর আদায় করা এটা প্রত্যেক নর নারী, ছোট বড়, গরিব ধনী সকলের উপর ফরজ, একসা পরিমাণ। এটা কখন ফরজ হয়? আজকে দিন হবে, এখনো কিন্তু ফরজ হয়নি। আজকে যখন সূর্যটা ডুবে যাবে তখন ফরজ হবে। যেই ব্যক্তি সূর্য ডুবার পরে এবং ঈদ মাঠে যাওয়ার আগে যাকাতুল ফিতর 100 পরিমাণ বের করলো, ওই ব্যক্তির চেয়ে বেশি নেকি পেল যে 2 দিন আগে বের করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে খুবই এটা আশ্চর্য হয়, কোনো জায়গায় 2-3 দিন আগে শেষ। আমার বাসার কাছেই দেখলাম যে 2-3 দিন আগেই ওরা শেষ করে দিয়েছে। যাকাতুল ফিতর আদায় করে বন্টন শেষ। কিন্তু যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে কিসের জন্য? তুহরাতান লিস-সায়েমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতান লিল মাসাকিন। যাকাতুল ফিতর 1 নাম্বার যে জন্য ফরজ করেছেন আল্লাহ, সেটা হলো কি? একজন রোজাদার ব্যক্তি 30টা 29টা সিয়াম রেখেছে, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র করবেন বিধায় যাকাতুল ফিতর ফরজ হয়েছে। তা আপনার তো সিয়ামই শেষ হয়নি, রমজানই শেষ হয়নি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 2 দিন আগে আদায় করতেন, এটা করা যায়। তো যা হোক, যাকাতুল ফিতর 100, এটা পরিমাণ আমরা সবাই জানি। 2 কেজি 40 গ্রাম থেকে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত বের করা যায় প্রধান খাদ্য থেকে। আর প্রধান খাদ্য হলো আমাদের কি? চাউল। এটাই আশা করি সবাই বের করবেন ইনশাআল্লাহুল আজিজ। তারপরে ঈদ উল ফিতরের নামাজ কি এটা ফরজ নাকি? ফরজ না ফরদে কিফায়া না সুন্নাহ মুআক্কাদা? মূল কথা হলো এটা সুন্নাহ মুআক্কাদা। এটা এমনই সুন্নাহ মুআক্কাদা যে যদি শুক্রবারে, আজকে ধরেন যদি হয়ে যেত, সকালে যদি আপনি ঈদ উল ফিতর আদায় করতেন তাহলে এই জুমার নামাজ আপনার জন্য ঐচ্ছিক হয়ে যেত। তবে জোহর নামাজ মিস যাবেন, ওটা আদায় করতে হবে। তো যা হোক, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কথা। তারপরে ঈদ উল ফিতরে যাওয়ার আগে যতদূর সম্ভব ভালো পোশাক পরবেন, সুগন্ধি লাগাবেন, গোসল করে নেবেন। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যাওয়ার আগে কিছু খেয়ে নেবেন। আর তাকবীর শুরু হবে সূর্যাস্তের পরপরই, আজকে থেকে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বারবার পাঠ করবেন, জোরও পাঠ করতে পারেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নাফে বলছেন যে উনি যখন ঈদ মাঠের দিকে যেতেন জোরে জোরে এটা তাকবীর পাঠ করতে করতে যেতেন। তো এই জন্য আমরা সবাই পাঠ করবো, নারী পুরুষ সবাই বাড়িতে
পাঠ করব, নারীরা অনুচ্চ স্বরে আর পুরুষরা উচ্চ স্বরে এই তাকবীর বেশি বেশি পাঠ করবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, অর্থাৎ মাহে রমজানের সিয়াম রাখার তৌফিক দিয়েছেন। এই জন্য তার তাকবীর, তার মহিমা পাঠ করবেন, পরস্পরকে অভিনন্দন জানাবেন, কোনো সমস্যা নেই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল এই বলে অভিবাদন জানাবেন। ঈদ মোবারকও জানানো জায়েজ, অনেকে আমরা অনেক কথা বলি কিন্তু এটা জায়েজ, সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপনাদের জুমার খুতবার একটা বিভিন্ন ছোট ছোট টপিকসের উপর প্যাকেজ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকলের রমজানের সিয়াম কিয়ামকে কবুল করেন, দান সাদকাকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা